তো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে দেখতে পাচ্ছেন আমাদের মানে পুরো জমিটা কিন্তু ধান লাগানো শেষ। মানে কোনো ভুঁই কিন্তু বাদ নেই, সব ভুঁইতেই কিন্তু দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে ধান লাগানো শেষ। এত কষ্ট করার পর কিন্তু মানুষের অবশেষে শান্তি মিলল। মানে সব ভুঁইতে দেখুন ধান লাগানো শেষ। মানে কোথাও কোনো কৃষক দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ এখন তাদের সকল কাজ শেষ করে তারা বিশ্রাম করছে। কারণ এই কয়দিন ধান লাগানোর এই কয়দিন তারা এত পরিশ্রম করেছে যে বলার বাইরে। কারণ না খেয়ে না নিয়ে তারা দিনের পর দিন ধান লেগে গেছে। সকল ভুঁইতে দেখুন ধান লাগানো অবশেষে সম্পূর্ণ হয়েছে। এই ধানগুলো যখন বড় হয়ে যাবে তখন তারা ধানগুলো কেটে বাসায় আনবে। তারপরে ধানগুলো সিদ্ধ করতে হবে, সিদ্ধ করে শুকাতে দিতে হবে রোদে। তারপরে ধানগুলো ভাঙাতে হবে, ভাঙিয়ে তারপর চাল বের করতে হবে। তারপরে গাইস এই চাল দিয়ে ভাত রান্না হবে। মানে অনেক পরিশ্রমের কাজ এগুলো আসলে অনেক পরিশ্রম। এই এত কষ্ট করা পরিশ্রম করার চাল তারপর শহরে গিয়ে বিক্রি হয়। যদি দেখুন মানে দূর দূরান্ত পর্যন্ত কোথাও খালি মাঠ নেই, সব জায়গায় কিন্তু ধান লাগানো হয়ে গেছে। দেখুন একজন এসেছে এখানে হচ্ছে আপনার সার বুনাবে। এখন এই সার বুনানো বাদে কৃষকের আর কোনো কাজ নেই, সব কাজ শেষ। এখন শুধু যারা সার বোনানো বাদ রয়েছে তারা শুধু সার বোনাবে এখান দিয়ে, যাদের ভুঁই রয়েছে। আর যাদের সার বোনানো শেষ তাদের জমিতে আর কোনো কাজ নেই। মোটামুটি সব কাজ শেষ। তিনি বোধহয় এখন সার বোনাতে এসেছে। আজকের ওয়েদারটাও খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর একটা ওয়েদার, মনোরম পরিবেশ আর সুন্দর বাতাস আসছে, পাখির কিচিরমিচির ডাকছে এবং মনটা জড়িয়ে যাচ্ছে। কিচিরমিচির ডাক আশা করি শুনতে পাচ্ছেন আপনারা। শুনতে পাচ্ছেন আশা করি। এখন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো